যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে, এদেশের যে আবেগ নিয়ে যে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। দুঃখজনক হলেও সত্য, তাজুল ইসলাম সাহেবের একটা বক্তব্যে আসে যে আমরা কাকে দিয়ে তদন্ত করব। যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, আপনি বলছেন সৎ, কেমন সৎ? আপনারা বলছেন পরবর্তী সরকার এসে আমাদের এই বিচার করে যাবে, ইম্পসিবল। আপনারা কোনো ভোটের মাধ্যমে এই ক্ষমতায় আসেন নাই। পরবর্তী যারাই আসবে তারা ভোটের বিনিময়ে ক্ষমতায় আসবে। তারা চোরের ভোট চায়, তারা ঘুষখোরের ভোট চায়, তারা চাঁদাবাজের ভোট চায়, তারা আওয়ামী লীগ দোসরের ভোটও তারা চায়। সত্যিকার অর্থে তারা এই ভোটের বিনিময়ে তারা ক্ষমতায় আসবে। তাদের এত ঠেকাই পড়ে নাই যে শহীদদের তারা বিচার করবে, যেখানে 20,000 জুলাই যোদ্ধাদের তারা বিচার করবে, কখনোই তারা করবে না। সুতরাং আমাদেরকে এটাই বাস্তবতা। কিন্তু এটা আমরা বললে আমরা আপনাদের কাছে অপ্রিয় হচ্ছি, আমরা অপ্রিয় হতে ভয় পাই না। মমতাজ আর বদিরা কিভাবে সংসদ সদস্য হয় এবং তাদের কিভাবে মাননীয় সংসদ সদস্য তাকে আহ্বান করতে হবে? আমাদের দেশে কি এত যোগ্য লোকের অভাব পড়ে গেছে? তার মানে কি আপনার আইনের ঘাটতি আছে, যার জন্য বদি আর মমতাজরা সংসদ সদস্য হতে পারে? আপনি আইন চেঞ্জ করবেন, উদ্যোগ নেবেন। আর একটা বিষয়, যেহেতু সংস্কারের প্রশ্ন আসছে, কোনো সংসদ সদস্য প্রার্থী সে তার পেশায় যখন বলবে যে রাজনীতিবিদ, তাকে একবারে ডিসকোয়ালিফাইড করবেন। তার বৈধ আয় থাকতে হবে, তার টিন থাকতে হবে। যদি সে প্রুভ করতে পারে যে সে শুধুমাত্র সেবা করার জন্যই রাজনীতি করে, এমন কোয়ালিফাইড লোককেই আপনার রাজনীতি করার সুযোগ দিবেন, সেই আইন করবেন।